আজকে তোমাদের জন্য এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলছে, কারণ আজকে আমরা শিখবো মাইসেলফ কিভাবে স্মার্টলি ইংলিশে বলতে হয়। তো আমাদের স্টুডেন্ট নাইম এখন সেটা বলবে। তো যদি ওখানে যে ভুল ভ্রান্তিগুলি থাকবে সেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করবো এবং তোমার সাথে সাথে শিখে নিবে। তো লেটস স্টার্ট। মিস্টার নাইম। Hello dear, now I want to introduce myself. আচ্ছা, এই যে বলতে যে হ্যালো ডিয়ার, নাও আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস মাইসেলফ, ইট ওয়ান্ট টু যে শব্দটি আমরা যে ব্যবহার করে থাকি এটা অ্যাজ ওয়েল এজ সবাই ব্যবহার করে, তাই না? আমরা একটু স্মার্টলি শিখবো যেহেতু স্পোকেন ক্লাস। তাহলে আমরা এখানে কি বলতে পারি? নাও আই উড লাইক টু টক অ্যাবাউট মাইসেলফ। আমরা কি বলতে পারি এখানে? নাও আই উড লাইক টু টক অ্যাবাউট মাইসেলফ। আমরা এইভাবে বলবো। নেক্সট, Now I am telling you. তো এই নাও আই এম টেলিং ইট এভাবে কথাটা না বলে আমরা যদি আর একটু স্মার্টলি বলতে চাই, যেটা দেখা গেল যে একটু শুনতেও সুন্দর, তাহলে হিয়ার আই গো। নাও আই এম টেলিং ইট মানে হলো কি, যে আমি এখন এটি শুরু করছি, মানে আমি এখন এটি বলছি। তো এটা না বলে আমরা কি বলতে পারি? হিয়ার আই গো, হিয়ার আই গো। My name is Naim. দেখো এখানে মাই নেম ইজ, তো মাই নেম ইজ না বলে আমরা কি মাই নেমস ব্যবহার করি, মাই নেমস। অথবা মাই নেমস যদি আমরা ব্যবহার মানে এটার পরিবর্তে আমরা এটাও বলতে পারি যে দিস ইজ নাইম আহমেদ, দিস ইজ নাইম আহমেদ, দিস ইজ হোয়াটস ইওর নেম? Shah. দিস ইজ শাওন, দিস ইজ তোমাকে বলতে হবে, এটা আমি না, আমি বলবো না যে দিস ইজ, তুমি বলবে দিস ইজ মাইন। তুমি মাইসেলফ যখন বলবে তুমি নিজেকে বলবা This is Abid. দিস ইজ আবিদ, This is Mugdha. দিস ইজ মুগ্ধ। গুড, ভেরি গুড। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। My name is Nurul Islam and my mother name is Sabina Yasmin. এখানে একটু ভুল আছে, কেউ কি বলতে পারবে? Yes sir. কি কি বলো তো, কি ভুল কি Sir, হবে? my father name is বলছে। আচ্ছা হ্যাঁ, তো এখানে কি হবে? এখানে হবে মাই ফাদারস নেম ইজ, মাই ফাদারস নেম ইজ মানে বাবার বাবা। আমরা বাংলায় বলি না যে আমার বাবার নাম, বাবার পিতার নাম। তো বাবা শব্দটির সাথে একটা র যুক্ত করি, তো ইংলিশের জন্য অ্যাপোস্ট্রফি এস দিতে হয়। তো এখানে কি বলতে হবে? মাই ফাদারস নেম ইজ, তারপর নাম বলতে হবে কি নাম? নুরুল ইসলাম। তো তুমি এটা আবার রিপিট করো। My father's name is Nurul Islam and my mother's name is Sabina Yasmin. ওকে, এবার কারেক্ট, এবার ঠিক হয়েছে, বুঝতে পেরেছো? জি স্যার। তারপরে নেক্সট, I live in Dhaka at Khilkhet. I live in Dhaka at Khilkhet. আচ্ছা, I live in Dhaka at Khilkhet, ঠিক আছে, এটা বলা যায়। তবে আমরা যদি আরেকটু স্মার্টলি যদি বলতে চাই তাহলে এটা বলতে হবে I live in Dhaka Khilkhet to be more exact, to be more exact। তাহলে কি তুমি বললা প্রথম যেটা বলছিলা সেটা আবার বলো। I live in Dhaka at Khilkhet. খিলখিল, এটা একবার মোস্ট কমন একটা সেন্টেন্স, মোস্ট কমন, এটা একবারে কমন হয়ে যায়, তাই না? তো আমরা যদি একটু ডিফারেন্ট যদি বলি, আমরা যদি স্মার্টলি বলি তাহলে বলতে হবে কি আই লিভ ইন ঢাকা খিলখিল টু বি মোর এক্সাক্ট। তাহলে তোমরা যদি বলি যে আমি ঢাকার মিরপুরে থাকি, কি হবে? I live in Mirpur. নো, আগে বড় স্থান বলতে হবে, তারপর ছোট স্থান। I live in Dhaka হ্যাঁ। at Mirpur. এক বলা যাবে না, এক বলবা না। হ্যাঁ, I live in Dhaka. মিরপুর Mirpur, Morbi exact. টু বি মোর এক্সাক্ট। To be more exact. আচ্ছা, তুমি বলো তো কি বল, তুমি বলো, চেষ্টা করো। তা কি বলতে হবে? আমার সাথে বলো যে আমি ঢাকা খিলখেতে থাকি। ইংলিশটা কি হবে? আমার সাথে বলো আই লিভ ইন ঢাকা Dhaka Khilkhet. মোর এক্সাক্ট, টু বি মোর এক্সাক্ট। To be more exact. আই লিভ ইন ঢাকা খিলখেত টু বি মোর এক্সাক্ট। আই লিভ ইন, বলো আমার সাথে বলো, ঢাকা টু বি মোর এক্সাক্ট। আই লিভ ইন ঢাকা খিলখেত I live in Dhaka Khilkhet to টু be বি more মোর exact. এক্সাক্ট। তুমি বলো কি হবে? Live in Dhaka, Khilkhet to be more exact. এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এবার তুমি বলো। I live in Dhaka Khilkhet to be more exact. এক্সিলেন্ট। তাহলে এই যে আমরা শিখে ফেললাম ইংলিশ স্পোকেন মানে হলো কি আমাদের কি স্মার্টলি। আর এই যে শব্দগুলি যে টু বি মোর এক্সাক্ট বললাম, তারপর ওখানে একটা শব্দ ব্যবহার করেছিলাম কি হিয়ার আই গো। এই যে শব্দগুলি বা সেন্টেন্সগুলি বা এই যে সেন্টেন্সের পার্টগুলি, অংশগুলি, এগুলি কিন্তু তোমার অ্যাডভান্স লেভেল। দ্যাট মিনস এগুলির জন্য তোমার আইএলটিএস ক্যাটাগরিটা। তো যার কারণে তুমি স্পোকেন যখন তুমি শিখবা তাহলে তোমার পরবর্তীতে তোমার এটা আইএলটিএস এর কাজে লাগলো। তা নাহলে তো স্পোকেন শিখে লাভ নেই।
না তো এটা আমরা নরমালি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা একটু প্র্যাকটিস করলে নিজেরাই বলতে পারি, কিন্তু স্পোকেন তাহলে আমাদের কি শেখাবো? জি স্যার। স্পোকেনের টিচারের কাছ থেকে যদি এতটুকু না শিখো, যদি একটু ডিফারেন্স কিছু না শিখো, তাহলে তো সেই শেখাটার মধ্যে কি থাকবে না, কোনো পার্থক্য থাকবে না, মজা থাকবে না, বা এটাতে তুমি বেনিফিটেড হবে না। জি স্যার। I have two brothers. I am a student and my brother is also a student. আচ্ছা, এখানে how many brothers do you have? I have two brothers. That means you are two siblings. Yes. But this is great wrong. মানে তুমি বলেছো আমার দুই ভাই আছে, কিন্তু তোমরা দুই ভাই। এখন তুমি যদি বলছো আই হ্যাভ টু ব্রাদার্স, তো তুমি আই তো আলাদা একজন হয়েই গেলা, তারপর টু ব্রাদার্স মানে কি আরো দুজন, তাহলে তোমরা কতজন? তিনজন হবে। কিন্তু তোমরা কি তিন ভাই বোন? না, তুমি তো কি তোমরা দু ভাই, রাইট? তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে উই আর টু ব্রাদার্স। এখানে বলা যাবে না আই হ্যাভ টু ব্রাদার্স, এটা বলতে পারবে যে আই হ্যাভ ওয়ান ব্রাদার, অথবা বলতে হবে যে উই আর টু সিবলিং, আই হ্যাভ ওয়ান ব্রাদার, যে আমরা দুই ভাই। এটা যদি এরকম হয় যে উই আর টু সিবলিংস, হ্যাঁ, যে উই আর টু সিবলিংস, এটা বলার পর তোমার যদি একটা বোন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আবার তুমি ডিফারেন্স করে আবার কি একটু আলাদা করে বলে দিতে পারো যে কি আই হ্যাভ ওয়ান সিস্টার। অথবা আর যদি তোমরা দুই ভাই হয়তো, তাহলে সেক্ষেত্রে বলতে হবে কি উই আর টু ব্রাদার্স, উই আর টু ব্রাদার্স। তো এটা মাথায় রাখতে হবে, যদি দুই ভাই হও তাহলে কি বলতে হবে উই আর টু ব্রাদার্স, বলা যাবে না আই হ্যাভ টু ব্রাদার্স, তাহলে কিন্তু তিনজন হয়ে গেল, তাহলে কি সেটা কি রং হয়ে, তখন তোমার যে সিভি, সেই সিভির সাথে তোমার কথার সাথে কিন্তু মিলবে না। বিশেষ করে যখন আইএলটিএস পরীক্ষা, যদি তোমরা ইন ফিউচার আইএলটিএস পরীক্ষা যদি দাও, তখন সিভি, সেই সিভির সাথে তোমার কি তোমার যে ইনফরমেশন, তোমার যে মানে স্পোকেন যে ইনফরমেশন সেটার সাথে মিললো না, তখন কি সেখানে একটা ডাউট, সন্দেহ সৃষ্টি হবে, আলটিমেটলি তুমি ওখানে নেগেটিভ মার্ক পেয়ে যাবে। তো এক্ষেত্রে সচেতন থাকবে। আরেকটা কি বললা যেন? I am a student and my brother is also a student. অলসো। এই যে অলসো শব্দটি আমরা কিন্তু এটা সেই ছোটবেলা থেকে, তুমি সেই ক্লাস 5 থেকে এই পর্যন্ত এই অলসো দিয়ে পড়ে আসছো। আজকে আমরা একটু ডিফারেন্স কিছু শিখবো। অলসো তো সেন্টেন্সের আমরা মাঝে কি বললাম যেন আই অ্যাম এ স্টুডেন্ট and my brother is also a student। দরকার নেই এত কঠিন করে বলার, আমরা স্বাভাবিকভাবে সুন্দরভাবে বলবো যে আই এম এ স্টুডেন্ট, মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট As well. অ্যাজ ওয়েল শব্দটি ব্যবহার করতে হবে। অ্যাজ ওয়েল কি? অ্যাজ ওয়েল শব্দটি ব্যবহার করতে হবে। ওই অলসো না বলে কি ব্যবহার করবো? অ্যাজ ওয়েল। যেমন আমি যদি বলি যে আমার একটা কলম আছে, তোমারও একটা কলম আছে, যদি এটা বলতে চাই তাহলে কি হবে? আই হ্যাভ এ পেন, ইউ হ্যাভ এ পেন অ্যাজ ওয়েল। জাস্ট অ্যাজ ওয়েল শব্দটি শেষে যোগ করে দেবো। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। তাহলে তুমি এরকম একটা সেন্টেন্স বলো যে কলম দিয়েই বলো, বাট I have a pen. হ্যাঁ, You have a pen. As well. I am a man, you are a man as well. As well. জি স্যার। Clear? জি স্যার। My hobby is traveling. কি বলেছে? My hobby is traveling। যদি তোমাকে কেউ প্রশ্ন করেছে what is your hobby, তোমাদের আনসারটা স্বাভাবিক এটাই আসে। কি আসে? My hobby is traveling. My hobby is traveling। কিন্তু দেখো এটাও আমরা কি যদি স্মার্টলি যদি আমরা এটা বলতে চাই, মাই হবি ইজ ট্রাভেলিং, মাই হবি ইজ গার্ডেনিং, মাই হবি ইজ সাইকেলিং, এগুলি একবার সেই মানে পুরোনো আমলের কথা। আমরা যদি একটু মানে স্পোকেন ইংলিশের মতো করে যদি আমরা বলতে চাই, তাহলে আবার কি বলতে হবে? আই অ্যাম ইন্টারেস্টেড ইন ট্রাভেলিং, আই অ্যাম ইন্টারেস্টেড ইন সাইকেলিং, আই এম ইন্টারেস্টেড ইন সুইমিং, আই এম ইন্টারেস্টেড ইন পেইন্টিং। তাহলে কি হবে? I am interested in gardening. Gardening, interested in. I I'm interested in am interested in gardening. gardening. I am interested in playing. Play. I am interested in. I am interested in. I am interested in I am interested in cycling. cycling. Good, very good. Cycling. I'm interested in cycling. Okay. I am interested in swimming. Interested. I am interested. in swimming. Next. Again. I am interested in swimming. Swimming. Okay. What is your hobby? I am interested in traveling. Traveling. Excellent. Next. আমরা আজকে কি শিখলাম? আমরা 1 2 পরিবর্তে কি ব্যবহার করব? Like Would Like like to. to.
আচ্ছা 1 টু পরিবর্তে কি ব্যবহার করব Would like like to। তারপর আমরা যদি বলতে চাই যে 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 নাও আই এম টেলিং ইউ, এটার পরিবর্তে কি ব্যবহার করতে পারি হিয়ার আই গো। এক্সিলেন্ট। এরপর যদি আমরা বলি যে আমার নাম যেমন আমি বললাম আমার নাম এস এম তানভীর, তাহলে ইংলিশে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সবসময় কি বলি মাই নেম ইজ তানভীর। এটার পরিবর্তে আমরা কি বলবো মাই নেম ইজ তানভীর অথবা কি বলবো দিস ইজ তানভীর। ঠিক আছে। তারপরে তারপরে আর কি শিখেছি আমরা, কি শিখেছি মানে যেমন আমরা যদি বলি যে কোথায় বাস করি, যে হোয়ার ডু ইউ লিভ, তখন কি বলো আই লিভ ইন ঢাকা। একটা খেয়াল বলো তাই না? কিন্তু এটা পরিবর্তে আমরা কি শিখেছি আই লিভ ইন ঢাকা টু বি মোর এক্সাক্ট। এক্সিলেন্ট। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর পার্টিসিপেশন। তো ডিয়ার ভিউয়ার, আমার মনে হয় যে আজকের ক্লাস থেকে আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন। যারা স্পোকেন ক্লাস করছেন বিভিন্ন জায়গায় তারাও আশা করি বেনিফিটেড হবেন। আমাদের ক্লাস কন্টিনিউ চলতে থাকবে, আপনারা আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।